আমাদেরকে জানা দরকার, প্রত্যেকটি বিষয়ের আগে আমাদের উদ্দেশ্য কি এটা বোঝা দরকার। যখন আপনি আপনার গোলকে টার্গেট করে নেবেন, উদ্দেশ্যকে আপনি বুঝে নেবেন, তখন আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বিরামহীনভাবে লক্ষ্যহীনভাবে ছুটতে থাকলে অনন্তকাল ছোটা হবে, কিন্তু যখন আপনি লক্ষ্য স্থির করে নেবেন তখন 10 লাখ পা যদি আপনার লক্ষ্য হয়, সেই 10 কদমটাই আপনার জন্য সাফিসিয়েন্ট। আজকের পৃথিবীর বাতাবরণ এমনভাবে তৈরি হয়েছে, পৃথিবীর পরিস্থিতি এমন তৈরি হয়েছে, পৃথিবীর সমস্ত মানব জাতির বৃহত্তর এক অংশ একদিকে চলে গিয়েছে, আর মানব জাতির একটা ক্ষুদ্র অংশ পৃথিবীর একদিকে এসে গিয়েছে, যেখানে একদল মানুষ নিজেদের পরিচয় ধর্মের ভিত্তিতে তাদের উপরে সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে আপনি ভালো না মন্দ তার নির্ণয় করা হয় আপনার ধর্মের ভিত্তিতে, যেখানে আপনি কেবলমাত্র সন্দেহের অন্তর্ভুক্ত হন আপনার নামের ভিত্তিতে। ঠিক সেই সময় অত্যাচারিত সেই জাতির লোক নিজেও দিশাহীনভাবে ছুটতে থাকে এবং যুব সম্প্রদায় হতাশার মধ্যে ধীরে ধীরে পৌঁছাতে থাকে। আমাকে এমন বহু যুবক ছেলে বলেছেন যে ভাইজান, পরিচয় দিতে গেলে ভয় লাগে। কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় শুধু পরিচয়ের ভিত্তিতেই নাম বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক এই হতাশার সময় আমাদের করণীয় কি? এই হতাশা ধীরে ধীরে জমতে 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 একদল ছেলে মূল স্রোত থেকে বেরিয়ে যায়। তারা মনে করতে থাকে যে অন্যায় হচ্ছে, তার মানে অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের মাধ্যম থেকে আমাদের করা উচিত। ফলে তারা মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় তারা পৌঁছে যায়, যেটা ইসলাম তথা মানবতা কখনো অনুমোদন দেয় না। তো আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন টিমের আমরা যারা বসি, আমাদের আজকে অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা, এর ক্রেডিট কিন্তু আমার না, আমি কিছুই না। আজকে এই পুরো পরিবেশ কাল রাত 3টা পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে মুসা বলে একটি ছেলে প্রতিনিয়ত আপডেট পাঠাচ্ছে, ভাইজান আমাদের কাজ চলছে। রাত 3টা পর্যন্ত এখানে কাজ চলছিল। ওই ছেলেগুলোকে আমরা জানি না, আমরা চিনি না। সেলিম বাবু, রকি বাবু, আমিনুর বাবু, এদেরকে আমরা চিনি না। কেন চিনি না? কেন আমাদের জানা নেই। কিন্তু এরা ওই ছেলে, আজকের এই যে পরিবেশ তৈরি হয়েছে, যাদের উদ্যোগ, যাদের পরিশ্রম, দিনবাবু মোজাম্মেল দিনবাবু, যিনি শুধুমাত্র অর্থনৈতিক হেল্প করেননি, এসে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সঙ্গে সঙ্গে শারীরিক পরিশ্রম করেছেন। যে কোম্পানিগুলো স্পন্সর করেছেন, এরা শুধু পয়সা দিয়ে ক্ষান্ত হননি, বরং তারা এসে রাতের বেলা এসে খবর নিয়েছেন কিভাবে কাজ হচ্ছে। এই পরিশ্রমের ফল আজ সন্ধ্যা, যে সন্ধ্যায় আমরা বসে এটা উপলব্ধি করতে পারছি যে এন্টারটেনমেন্টের মানে এই নয় যে আমাদেরকে মিউজিক বাজাতে হবে। এন্টারটেনমেন্ট মানে আনন্দ উপভোগ করার মানে এই নয় যে আমাদেরকে ডিজে বাজাতে হবে। বরং আজকে আমরা যারা এখানে এসে বসেছি, আমরা তারা যারা আজকের দিনে কুণ্ঠা এবং দ্বিধা বিভক্তির মধ্যে আছি, আমরা আমাদের ইতিহাসকে আজকে জানবো।